কোনো দরজাও খুলছে না, কিছুই না। তো জানলা দিয়ে হঠাৎ করে আমার চোখ গেছে, দেখছি কি মাল দুটোই উলঙ্গ পিছনে সরে। আমি বলছি কি এটা কি আমি ঠিক দেখছি? মানে আমি তো মানে বিশ্বাস করতে পারছি না, দেওয়ার সাথে আমার এরকম কেউ করেনি। তখন অনেক অনেক বছর আগেকার কথা বলছি আর কি। আচ্ছা। তো তখন মানে অতটা আমি মানে বাইরের ইয়ে থেকে অবগত হইনি আর কি, বাইরের দুনিয়া যে এরকম হতে পারে, এরকম হতে পারে। হুম। তো তারপরে দেখলাম যে দুজনেই এরকম উলঙ্গ ছাপ করেছে রীতিমতো। তো আমি আবার না, আমি পুজো মানে একদিকে পুজো হচ্ছে, একদিকে মানে চোখটা বারবার ওইদিকেই চলে যাচ্ছে যে কি করছে ওরা, কি করছে। তো দেখছি রীতিমতো পুরো কাজ চলছে আর কি। আমি আমি 45 মিনিট আমার লেগেছিল পুজো দিতে, 40-45 মিনিটের কাছাকাছি। আচ্ছা। তারপর দেখছি যে মানে ততক্ষণে মানে ছেলেটা দুবার অলরেডি লাগিয়ে ফেলেছে বুঝলি। হুম। এরকম অবস্থা। তার কিছুদিন পরে হচ্ছে যে আবার মানে ওই ছেলেটার মানে মালিকের অন্য একটা বন্ধু এসছে, সেই একই ব্যাপার, ঘরের দরজা বন্ধ। এবার এই কথাটা আমি না পাশে একজনকে বলেছি, ওরা কিছুতেই বিশ্বাস করেনি। আমি ঠিক আছে, তারপর বিশ্বাস করছি না তো, যখন এরকম হবে তখন মানে যখন হবে তখন তোদেরকে লুকিয়ে লুকিয়ে ডাকবো, তোরা আসবি। হুম। তো একটা মেয়েকেও দেখিয়েছিলাম যে দেখ, আমি মিথ্যা কথা বলেছিলাম, সত্যি কথা নিজের চোখে দেখে না। আর ওদের এইটুকু সেন্স হবে যে মানে আমরা যে রীতিমতো বুঝতে পারছি বা দেখছি সমস্তটা, কোনো ওদের সেদিকে নজরই নেই, ওরা যে কাজ চালিয়ে যাচ্ছে। ওর বৌদিদের কি আছে সেদিকে। তোমার দেখে কিছু ইচ্ছা হয় না তোমার? হ্যাঁ, আমি পুরো গরম হয়ে গেছিলাম, বাপরে। আর বলতে আমি পুজো দেবো কি, মানে পুজো থেকে কনসেন্ট্রেট পুরো চলে গেছে। স্বাভাবিক ব্যাপার, যদি চোখের সামনে তুমি ওরকম কিছু দেখো তাহলে তোমার মাইন্ডটা কি ঠিক থাকবে আগে বলো? অবশ্যই, সেই তো নিশ্চয়। তাহলে কি বাথরুমে গিয়ে খেলে এলে নাকি? না না, কিছু করিনি আমি। তারপরে মানে মাথার মধ্যে দেখলাম ঘুরছিল? হ্যাঁ, মাথার মধ্যে একটু ঘুরছিল, ব্যাস এইটুকু। আর তারপরে রাত হয়েছে, বর ছিল সাথে, হাতে আচ্ছা। কাজ হয়ে গেছে। এই মতো আমার হাতের কাজ করতে ইচ্ছা করছে। বেশি ওর হাতের কাজ করা ভালো না। আরে নাড়ানোর কথা বলিনি, হাতে দু হাতে ধরে মজা নেওয়ার কথা। ও একটু নরম নরম কিছু পেলে ভালো লাগতো। আচ্ছা। তো দেখবে স্মাইলি বলগুলো পাওয়া যায় 20 টাকা করে, ওগুলো বেশ নরম। হুম। কিনে নেবে দুটো। না না, অ্যাকচুয়ালি তোমার গুলোই বড় বড় গুলো ভালো লাগে তবে সেটাই। হুম। আমার আবার ছোটগুলো পোষায় না। আমি এখন রোগা হয়ে গেছি অনেক। রোগা হলো কি হবে, তোমারটা তো বড়ই আছে। বড় হলেও বা হুম। রোগা হলে অটোমেটিক সাইজ ছোট হয়ে যায়। না তাও এখনো তো সেরকম কিছু বুঝিনি, তবে ঠিক আছে, ধরে মজা আছে। হুম, কেন জানি না আমার বড়োর প্রতি বেশি ইন্টারেস্ট। সেটাই। আমি যে কজন মানে পছন্দ করেছি, যাদের যাদের করেছি, বড় না হলে তাদের প্রতি ইন্টারেস্টই যাবে না। বড় হলে কি বলতো, নরমটা বেশি হয়। হেভি শক্ত। দাঁড়াও